তুমি কে বলো? আমার নাম রোজাই আক্তার রিবি। আর তোমার নাম কি বাবা? বলো রাফাজ। দুইবার বাবা ব্রেন স্ট্রোক করছি, হ্যাঁ। একবার হার্ট স্ট্রোক করছি। তো আপনি যে এত বছর পরে যে ভিডিও দেখছেন, দেখার পরে কি অবস্থা এটাকে বলেন। আপনার নিয়ে তুমি ভয় পাইতেছি, সামনাসামনি হইলে না আবার কি না কি হয়। বাবা মা ভাই বোন কারো চেহারা কি মনে আছে? বাবার চেহারা মনে আছে, কিন্তু এখন তো মনে হয় আগের মতো নাই। সেটা তো খুব স্বাভাবিক। তুমি চুপ থাকো, তুমি কথা বলবা না। না না ভিডিওর বলুক সময় তুমি কথা বলুক, বলো না না বলুক বলুক, ওকে একদম ফ্রি রাখেন, আমি ডিল করি, কোনো সমস্যা নেই, বলুক। যান। বসো পাশে, বস। একটু মুখের মাস্কটা একটু খুলে ফেলতে হবে সবার। যারা ভিডিওতে থাকবেন তারা দয়া করে খুব বেশি যদি মানে ইয়ে না হয় তাহলে মাস্কটা খুলে ফেলবেন। আপনারা আপনাদের পরিচয় ওনাদের সাথে পরিচয়। হ্যাঁ, মাস্কটা খুলে ফেলেন প্লিজ। মুনিয়া কি অবস্থা আপনার, কেমন আছেন? জি আল্লাহর মধ্যে ভালো আছে। একটু দেরি হয়ে গেল না আমাদের এখানে আসতে? জি। আচ্ছা, আপনাদের বর্তমান ঠিকানা জানি কোথায়? আমাদের বর্তমান ঠিকানা এখন হইছে সুনামগঞ্জ থানাবাসা। আচ্ছা, সুনামগঞ্জে থাকেন না? জি। বীর দক্ষিণ ফসারপাড়া। বীর দক্ষিণ পচারপাড়া। জি। আজকে এটা কি 80 হবে না 89 হবে? এটা তোমার সফলতা সংখ্যাটা একটু দেখো তো, ইয়ে করে খেয়াল করে। 90 হলে জাস্ট 90 বলো আমাকে, তাহলেই হবে। হ্যাঁ। আর মুনিয়া, আপনি খবর পেয়েছেন কবে যে আপনার পরিবারের সন্ধান বা আপনার পরিবার দাবি করতেছে এরকম একজনকে পাওয়া গেছে? এরকম খবর পেয়েছেন কবে? আমাকে ফোন দিয়ে রবিবার মুহিউদ্দিন ভাই বলছে যে একজন পরিবার আপনাকে দাবি করতেছে যে ওনাদের সন্তান। আচ্ছা, ভিডিওটা স্যার কিছুক্ষণ পরে। কিছুক্ষণ পরে না? ভিডিওটা স্যার আপনার 1 ঘন্টা পরে। তা আপনি কি হন ভাই? আমি আমার স্বামী। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসতেছে আপনার কাছে। এই দুইটা কে? এটা আমার ছেলে, এটা আমার মেয়ে। তুমি কে বলো? তোমার নাম বলো, হাসি দেনা। বলো আমার নাম রোজাই আক্তার রিবি। রোজা একটা রিবি। আর তোমার নাম কি বাবা? বলো রাফাজ। এক ছেলে এক মেয়ে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমরা কি জানো আজকে কি হচ্ছে? না, ওদের তো খুশি আজকে, নানুদের পাবে, নানুদেরকে পেয়ে ওরা খুব খুশি হবে। আচ্ছা, আচ্ছা। বাড়ি থেকে খুব আনন্দ নিয়ে বাড়ি থেকে আমরা তো নানু পাই না, নানু কাউকে ডাকে না ওরা? আসে, কিন্তু দূরে তো অতটুকু। মানে আপনি যেখানে বড় হয়েছেন ওই ওই পরিবারের কথা ওরা কি জানে যে আজকে আপনার এরকম এরকম একটা ঘটনা ঘটতেছে বা হতে পারে? না। এখনো জানে না? না, কিন্তু ওনাদেরকে তো জানানোর দরকার ছিল না? না, ওনাদের কোনো আগ্রহ নাই, তার জন্য আমার স্বামী না করেছে ওনাকে না জানানোই ভালো। আহা, পছন্দ করেন না। আগ্রহ নাই কেন? অনেক চেষ্টা করছে, তারা চেষ্টা করে ব্যর্থ হয়েছে এর জন্য। ওনারা চেষ্টা করছে, ও চেষ্টা করে ব্যর্থ হয়েছে, তো এটা তো ওনাদেরই বেশি আগ্রহ থাকার কথা আজকে, যে চেষ্টা করে ব্যর্থ হয়েছে, আজকে একটা রেজাল্ট আসতেছে, তো ওনাদেরই বেশি আগ্রহ থাকার কথা। ভাই আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ তৌহিদুল্লাহ। তৌহিদুল্লাহ। তো এই যে আপনি তো মুনিয়াকে সমস্ত কিছু জেনে শুনে বিবাহ করেছিলেন না? জি। আচ্ছা, এমনিতে কতটুকু দেখতে পারছেন ওর মধ্যে আবেগ, যে ওর পরিবারকে চায় বা খোঁজে, আগ্রহ কতটুকু দেখছেন? প্রায় 50%। 50%? 100% আগ্রহ দেখেন নাই? আগ্রহ আমারটা ও আমি বলতো যে আমি যে জায়গায় ছিলাম ওরা আমাকে ইয়ে করে এই খুঁজে খুঁজে বাদে আর পারলো না। আচ্ছা, ও কিন্তু খুব আদরের ছিল আমার কাছে যেটা মনে হয়েছে। এক ভাই এক বোন ছিল ওর বাবা। এক ভাই এক বোন নাকি আপনার? না না, সরি। আপনি আমার এই ভিডিও সন্ধান কি আপনি দিয়েছেন নাকি ওই আপনাকে বলছে যে এরকম আপন ঠিকানায় যাওয়া যায় বা কি হয়? না, আমাদের কেমনে কেমনে হইলো? আমাদের এলাকায় অনেক ট্যালেন্টফুল ফুল আছে, আচ্ছা। যেরকম আপনার মাস্টার্স কমপ্লিট করছে, ডিগ্রি অথবা ইন্টারে পড়তেছে, তাদেরকে তারা কয় যে এই 9 মাস আগে আমার মা মারা যায়, তখন একদিন কান্নাকাটি করতেছি, তখন বলে যে আপনি তো আসলে একটা দুঃখী, হ্যাঁ। আপনি হয়তো কান্দাছেন কে আর ভাবিরেও সন্ধান। আচ্ছা, আপন ঠিকানা শিবলিয়া সাহেবের এই জায়গায় আমরা অনেক সময় দেখছি যে পাওয়া যায় অনেকেই, তাহলে এই জায়গায় তোমার আমি ইয়ে দিয়ে মিটানি দিয়ে আমি বিশ্বাস করছি। আপনি কি করেন, পেশায় কি করেন? আমি পেশা সিজনালি ব্যবসা করি, যেটাই পাই এটাই ব্যবসা করি। আচ্ছা, ব্যবসা খুব ভালো কাজ। তো ঠিক আছে, এই দুজনের সাথে কি আজকের ভিডিওর কোনো সম্পৃক্ততা আছে? লাইক কোনো ধরনের আশা বা কোনো কিছু করা, এই ধরনের কোনো, এরা কি জানতো? কি হন আপনি? আপনি কি হন ভাই? নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ রিপন। কি হন আপনি? মুনিয়ার বা মুনিয়ার হাজবেন্ড? ভাই নাকি? ভাই বলতে দেবর আর কি, আমার সঙ্গে দেবর। সম্পর্কে দেবর আর কি। আচ্ছা, ওকে। আপনার আপনার দেবর। আমার নাম জিহাদ। আপনিও দেবর? জি। আপনারা কি ঢাকাতেই থাকেন? জি, আমি ঢাকায় থাকি। ও দুইজনে ঢাকাতে থাকেন? ও এই জন্য আপনাদের অ্যাসিস্ট্যান্ট নিছে আর কি, সাহায্য নিছে যে ঠিক আছে চলো। ভাইয়া আইসাই হচ্ছে আমাকে ফোন দিছে যে এরকম এরকম আসতেছি। হ্যাঁ। তারপর আমিও নেটে ঘাটাঘাটি করলাম আপনার অ্যাড্রেসটা, তারপর এই মহাখালী আসার পর ওই যে ভাইয়ার সাথে কথা হয়েছিল। হ্যাঁ। ফোনে ভাইয়া ফোনে অ্যাড্রেসটা বলে দিছে, তারপর আমরা এখানে আসছি। ও আচ্ছা আচ্ছা।
না এটা তো আসলে এরকম হওয়ার কথা না, কারণ বেসিক ভিডিওতে এসে ওরা ভিডিও করে গেছে, সুতরাং এটা তো আসলে সন্দেহ থাকার কথা না। মুনিয়া, হ্যাঁ দুইজন আলাদা আলাদা আসছে, ওনারা পরে আসছে, ওনারা আগেই ঢুকে আচ্ছা গেছে। সমস্যা নেই। মুনিয়া প্রথম দিন যখন আমরা ভিডিও করি তখন কাকে সাথে নিয়ে আসছিলেন? তো আমার এই তেমনকে নিয়ে আসছে। ও আসছিলেন। মানে আমি আসলে বের করেছি ভাইয়াকে অ্যাড্রেসটা, ভাইয়া তো একটু খুঁজতে অসুবিধা হচ্ছিল এই জন্য। ওকে ঠিক আছে। তো আমরা এখন নিয়ম অনুযায়ী যেটা করব, যে পরিবার দাবি করছে তাদেরকে আমরা ভিতরে ডাকবো, আর মুনিয়াকে আমরা স্টুডিওতে নিব, তারপরে আমরা সামনাসামনি করার পরে দেখি মুনিয়া চিনতে পারে কিনা, সবকিছু মিলে কিনা, সবকিছু মিলে আমরা সিদ্ধান্ত নিব। ঠিক আছে, আপনারা সবাই পাশের রুমে গিয়ে বসেন, দেখা যাক কি হয়। হ্যাঁ ওকে জি, মুনিয়া চলেন। তোমার আব্বুর কাছে থাকো মাইক। আমি যাইতেছি না আসেন। কোথাও। তুমি বাবার কাছে থাকো, বাবা চলে যাবে কিন্তু, বাবা তোমাকে রেখে চলে যাবে, তাড়াতাড়ি যাও বাবার কাছে। থাকো, আমি আসছি। যাইতেছি না তো কোথাও, এই তো 5 মিনিটের পর। আচ্ছা ওকে নিয়ে আপনি চলেন, আমরা পরে ওকে বুঝাই বাইরে নিয়ে আসবো। চলেন। বসেন তুমি যাও, তোমার আব্বুর কাছে যাও। বসেন, ও এভাবে পাঠালে হয়তো যেতে চাবে না। কি নাম জানি তোমার মা? রুজাইয়া। তুমি একটু বাইরে বসো, যাও, আঙ্কেল কথা শুনো। আসো বাইরে, আমরা চকলেট দিব তোমাকে, আসো। যাও, বাইরে যাও। আচ্ছা থাকো কো আপনার সঙ্গে থাকো। আচ্ছা নিয়ম অনুযায়ী যেটা করতে হবে আপনাকে, যে 15 মিনিট এখানে বসতে হবে, 10-15 মিনিট। জি, আমরা বাইরে যারা আসবে ওদের সঙ্গে আমরা বিস্তারিত কথাবার্তা বলবো, জি। বলার পর তারপরে হচ্ছে হলো যদি মিলে সমস্ত কিছু, তারপরে হচ্ছে হলো আমরা আপনার সামনাসামনি করবো। মারা গেছে কবে? তো প্রায় আপনার 6 মাস হচ্ছে। দাদি মারা যাওয়ার পর থেকে আপনার পিছু ছাড়ে না? দাদি ও। খুব আদর করতো। ও ওর দাদি, ওর নানু সবার আদর দিয়ে ভোলা রাখতো। দেখো আজকে কারে নিয়ে আসছি আমি। ওয়েট করো দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি তৃতীয় ধাপে। সেটা তো খুব স্বাভাবিক। তুমি চুপ থাকো, তুমি কথা বলবা না। না না ভিডিওর বলুক সময় তুমি কথা বলুক, বলবা না না বলুক বলুক, ওকে একদম ফ্রি রাখেন, আমি ডিল করি, কোনো সমস্যা নেই, বলুক। আচ্ছা বরং বাধা দিলে আরো বেশি বেশি বলবে। আমি আমার নানুর ভাইয়া খুব খুব খুশি হয়েছি। তুমি তো পাওই নাই এখনো, তুমি তো পাওই নাই মা। পায়ে খুশি হবো। আমি ভাইয়া খুশি হব। পায়া খুশি হবো, ভিডিওতে দেখে আমি ভাইয়া খুশি হব। পায়া খুশি হবো। আচ্ছা ভিডিও ছাড়ার পরে আমাদের ওই এলাকাতে সবাই দেখার পরে সবাই বলতেছে কি আমরা তো এখনো কেউ জানি না এটা এত বছর তো তুমি কেমনে চাপা দেয়, মানে আমার 10 বছর হয়েছে বিয়ে হয়েছে তো হ্যাঁ। সবাই খুব অবাক হয়েছে, কেউ বুঝতে দেয় না আমার শাশুড়ি এত ভালো ছিল, উনার মতো মনে হয় শাশুড়ি পৃথিবীতে হয় না। হ্যাঁ, ওই মারা গেছে কিছুদিন আগে না? আপনার লেভেলটা ঠিক রাখেন একটু, জি লেভেল ঠিক আছে। ওই একটু যেন ওর সাথে ইয়ে না হয়, সাউন্ডের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ তুমি ওখানে বসে থাকো, তাহলে আমি কাউকে নিয়ে আসি একজনকে। হ্যাঁ একটু দেখেন কি দাঁড়ায়। আমি চিৎকার করছি না। হ্যাঁ তুমি চুপ করে থাকবা, ওকে? তুমি তো লক্ষ্মী মা, চুপচাপ বসে থাকো। বলো। অনলি হি, আর হচ্ছে হলো কেয়ারফুলি, মোবাইল টোবাইল সবকিছু যেন বন্ধ থাকে। না ওনাকে ডিরেক্টলি, তারপরে সাথে ছবিও দিবা, ছবিটা আমার হাতে দিবা। কি মনে হচ্ছে এই মুহূর্তের অনুভূতি কি? খুব ই লাগতেছে। আর রাস্তা থেকে সময় থেকে রওনা দিচ্ছি, না জানি আজকে কি হয় একমাত্র আল্লাহই জানে। তাওয়াক্কাল তু আলাল্লাহ। ও আম্মু জানো? চুপ থাকো তুমি, আম্মু চুপ জানো, থাকো। একটু ওয়েট করো তুমি আম্মা। কথা বলবা না। আসেন। যান। বসো পাশে, বসেন। কাকা কি হয় আপনার? কি হয়? মাইয়া ওর মাইয়া? কিন্তু মাইয়া তো আপনারা দেখে চেনে নাই। মাসে ছোট কলের কথা মেয়েছিল। দেখেন আব্বু আমার চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ আমার সিনছি তোর খুব দেশ বিদেশ গেছে।
তোর গলায় গলায় রাখছি, কান্দে লয়ে পড়ছি, কোনো জাতি নেই আরে, আর ছিলু না হয়নি। হ্যাঁ আরে কত দেশ বিদেশ লক্ষ লক্ষ টাকা নষ্ট করছি। কে খালি কবিরাজে কিছু যাও, এনে 5,000 দাও, এনে 10,000 দাও, বেশি তোর মায়ের আমি কিছু ছুঁইছি, কিছু ছুঁই নেই। এই ছবিটা দেখেন তো, আপনি বলেন না এটাকে, দেখেন তো এই ছবিটা, ধরেন এটাকে চেনেন নাকি? দেখে না খুব আমার মার ছবি। সেটা আমি বলবো না, আপনার কি মন বলে? ওর তাই মন বলতেছে। আপনার তাই মন বলতে? ওই যে তোর ছবি, এই যে এটা ছোট ছবিটা তো আমি দেখছি, এটা এটা আমার তোর ছবি। বড় বোন। এই তো তোর কানে সহি দেয় দেয় না, সব গেছে। এই যে এটি স্বর্ণের না, এটি এটি তোর দিতে চাইছিল, আমি না দিও না, সর্দি দিতে তো রাখতে হয়নি তাহলে। আপনি কি আপনার বাবাকে চিনছেন? হ্যাঁ, আমার বাবাকে আমি চিনতে পারছি। কেমনে চিনলেন? আমার বাবার নাক মুখ আমি ছোটবেলা থেকে এখনো যে আমার চেহারা যে ভাসে। আমার মায়ের চিহ্ন আছে, আমারও পিঠে চিহ্ন আছে, মায়ের চিহ্ন কোথায় আছে কাকা? এই কুসা, কিসের চিহ্ন? ওই যে পরে গেছিল। আর কোনো চিহ্ন আছে শরীরে? আর কি পায়ে আছে, পায়ে কিসের চিহ্ন? পোড়া। কিসের পোড়া? বলেন, আপনি বলেন কাকা, কিভাবে পড়ছে জানেন কিছু? আরেক মায়া ওই লোহার শিখ খেয়ে দিছে, আচ্ছা, তারপর? এবার শিখের পাশে আমি এই করছো কি, এবার মারুম কি করতে, আর মায়ের লাভ আছে। আর আত্মা দিয়ে আমার যেমন সেরাই না, ওর দিয়ে সেরাই না, ওর বড় ভাইয়ের দিয়ে। পোড়ার কথা কি মিলছে? না, পুরে কেমনে পড়ছি এটা আমার মনে, কিন্তু আমার পা পড়ে গেছিল। আমার এইটা আছে, পা পোড়া আছে, এটা ঠিক আছে, দেন। এটা আমিও জানতাম। বাবুরা আপনি চেহারা জিগাইবেন, ইনি কি আসছে আজকে? এই ও দলিল না ছবি দুটে। আচ্ছা, আম্মু আবু নাই, আহা তোর মায়ের পোলা কো, ওই বাইরে। হ্যাঁ এই ছবিটা কিসের ছবি? কেন দিছো? আস্তে আস্তে আস্তে। ও ওনার ছোটবেলার ছবি। আচ্ছা আচ্ছা, আপনি এইটা বোধহয় উল্টায় আছে, আপনি চিনেন না এই জন্য। না। আচ্ছা, আপনি তুমি আরেকজনকে পাঠাও, বলো কাকে পাঠাবা। পাঠাও। এটা আপনি চেনেন নাই আপনাকে? আর ছবি আমার ছবি হলো তো ওইদিকে মুখ। হ্যাঁ, এই কারণেই চেনেন নাই, কারণ এটা মুখটা ঘোরানো। এটা ওর ছবি, ছোটবেলার ছবি। হ্যাঁ, মুখটা ওর কোনো সোজা করার কোনো ছবি নাই। এটা অনেক চেষ্টা সোজা করতে, এইটা তো সোজা করা যাবেই না, কিন্তু এটা ওকে চেনানোর জন্য দেওয়া হয়েছিল, কিন্তু করে নাই। যান, বসেন, ডান পাশে বসেন, কথা বলেন আপনারা, আমার কাজ শেষ। 20টা বছর পরে কি আমার কথা কি একবার মনে পড়ে নাই তোমরা? একবার মনে পড়ে নাই? থাকে কই আমার মরিরে কি পাইবেন আল্লাহ, তোমার কাছে এত নামাজ রোজা করলাম, কত জায়গায় মানতি করলাম, তুমি আমার সন্তান আমার ফিরে দাও, আমি টাকা পয়সা কোনো কিছু চাই না, আমার বাড়িও লাগবো না, তুমি আল্লাহ সন্তান দাও, আমার মাইয়া দাও। কিন্তু মনে আমার চিনে না, তো আমার চিনছস না বাবা তুই, আমি যে তোর মা। আমার মাইয়া পারবো বসতে দাগাচ্ছে, আমার মনির কোন পায়জানি সাজ করে গেছিল ছোটকালে। পায়ের দাগ কোথায় দেখান? পায়ে পায়ে দাগ, হাতে না। আর হাতে হাতে কাটা দাগ আছে। আর এই যে সাইডে বড় ভাইয়ের পোলারে লয়ে পড়ে গেছিল সাইডে, আইসক্রিম খাইতে গিয়ে পড়ে গেছিলাম গাড়ির জন্য, গাড়ির নিচে। কেটে গেছে পরে মায়া বললে আর ডাক্তার কইতেছে আমার বাবাই কেটে গেছে, আমার ডাক্তার বলছে নাতি আইতে নাই, পুরা কাটা দুকু পাওয়া না। কত আমি আমার কি আমার মাইয়া তো এত কালা ছিল না, সুন্দর ছিল, কালো হয়েছে। ওই আমার নাতি তো নিজে দেখেন না, আগে পুরো সুন্দর আছে, কই থাকবো জানি না আমি। 20টা বছর, নাস্তা খাওয়া 20টা বছর আমার ভিতরে যে কি কষ্ট ছিল ভাই, আমি আপনাদেরকে কেউ বলতে পারবো না।
হাজার মা বাপ ছাড়া বড় হইলে কি মা বাপের একটা আদর স্নেহ কেউ দিতে পারে না। খুঁজে এই যে আমার আব্বু আমাকে যে কোনো জায়গায় গেছে, আমার আব্বু আমাকে কোনো জায়গায় রেখে যায়নি। আমি বলছি আপনাকে ভাই যে আমি যদি হারাও থাকি, আমি ঢাকা থেকে হারাইছি, কারণ আমার এটা বিশ্বাস ছিল আমি ঢাকা থেকে হারাইছি। আমরা কিন্তু এক জায়গায় ছিলাম, আমাদের দেশে যে বিক্রমপুর কয় কারে মানে ওন্দা নামতে গেলে সাহিত্য ছিল বাঘ আসতো না কি জানি বলতো, বাঘ আসতো না, এটা ভয় দেখাচ্ছি ছোটবেলায়। হ্যাঁ এবারে নিয়ে যদি কেউ বুঝে হেলায় তোর বাপের টাকা পয়সা আত্মীয় স্বজনে জানলে হ্যাঁ। বাবা তুমি নামো না বাঘ আইব, ভয় দেখাইতেন। তোমার কামড় দালে যাবো। কুকুরে ছাওয়াই না দিছি, খালি বাড়িয়া যাইতো গা, কুকুর আইনা দিছে, খড়কট আইনা দিছে বাবা। এই তাবিজালার বোর কাছে যাও হইতো মুট কথা, যাও রে পড়াই দিতাম। তাবিজালার বোর কাছে গিয়া উয়া ছাড়তো, ওই মহিলার জামালপুরের অনেক আদর করতো আমাকে। কিছু খাই নাই ট্রেনের মধ্যে, ওর আব্বু কেক দিছিল, বাসা থেকে খাই আসছি। আমার শ্বশুর বলছে আমাকে যাই ফোন দিবা তোমার ওই বাবা। একখানে গেলে আমার একটা বই আছে কল্পনা, ওই কল্পনার লোক মাইয়ার লগে ওর লগে সেম সেম কইতো কি আপনি কি কাউরে চিনছেন? নাহলে আমি বাকি বিষয়গুলো মেলাবো। আপনি কি সত্যি চিনছেন আমার আপনার বাবাকে আমি চিনতে পারছি। চিনতে পারছেন? আমার মা যে সময় আমি অসুস্থ থাকতো, আমার মাকে আমি বেশি দেখতে আমার বেলাত গেছিল আমার হাসপাতালে। হ্যাঁ, আমার মার খুব ব্লিডিং, যদি শুনতাম যে আপু বা আম্মু কই, আম্মু অসুস্থ। পরে একদিন ডাক্তারের কাছে যাই করতেছি, পরে ব্লিডিং তো আমি ওই সময় বুঝতে পারতাম না। সব জিনিস সস্তা না। হুম এই মায়া আমার লগর লগে হুম শোনো কত মেডিকেল নিচে আছে লগর লগে। কোনদিন আমি নাই রে। সবাইকে নিয়ে আসো পরে। আমার যে বড় ভাইয়া আজকের মতো খুশি আমার মতো মনে হয় কেউ হইতে পারেনি। কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে না কিন্তু। আমাকে দেখে বোঝা যাচ্ছে না আমার ভিতরে যে কি কষ্ট, এই কষ্টটা আজকে আমি ছোট ভাই কেউ কাছে প্রকাশ করতে পারতেছি না। আরে নাচনকে দেয় কিন্তু আমার মেয়েরা আমি আল্লাহরে কইছি, আল্লাহ তুমি আমার মেয়েরা কোনা নে ইতিবিতি করতে দিও না, আমি ইতিবিতি আমার মেয়েকে করে দিয়া যান। হাজারই করলেও আপনার হয়তো আমার লাইভ ভিডিও আমার যারা আমাকে পালসার তো দেখতে পারে, আমি তাদের মনে তো আঘাত দিয়ে কোনো কথা বলতে পারি না ভাই। না নিশ্চয়ই না, না নিশ্চয়ই না। কারণ যারা আমাকে আগলে রাখছে তাদের শোনেন, কথা আমি এই কোনো হারিয়ে যাওয়া বাচ্চাদের যদি কেউ একবেলা ভাত দেয়, ভাত আমি এইভাবেই বললাম, একবেলা খাবার দেয়, ওই মানুষের সম্পর্কে খারাপ বলা উচিত না আমি মনে করি। আমাকে ওরা খুব আদর করছে। জানি না কোথায় আছে, আমাকে দেখতে পারতেছেন না কিন্তু জানি না। তো যারা দেখতেছেন হয়তো আমি চাইবো যারা উনারা দেখে আমার কাছে আসুক। আমি কেউ সাথে না হয়তো, হ্যাঁ আমি যেখানে থাকি আমি সবার জন্য দোয়া করি। ওই যে কাকা স্বর্ণের আমার আব্বার বড় ব্যবসা ছিল, ওর কানে আমার কম গঞ্জ কয় আছে। না ওই গাজীপুর তো টেরাক মাল আনতো, আমরা মহিলা দিয়া সাইড করাইতাম। আমার অনেক সময় লয়ে যেত ওরে ওরে কইরা আমার ব্যবসা বাণিজ্য সব লীলা মুটে গেছে, আমার হনে এই ব্যবসা ধরে রাখছে। আপনার বাবা দুইবার স্ট্রোক করছে, একবার হার্টে সমস্যা হয়েছে, এগুলো নাকি সবই আপনাকে খুঁজতে গিয়ে এমন কোন জেলা নাই সেখানে যায় নাই, আছে সব ভিডিওতে আমার শুরুতে দেখে নিন। স্টক কষা পরে আমার বড় ছেলে যে মাসুদ কইতাছে বাবা যদি মরে বাড়ি ঘর আমরা কি করব, বাবা না বাঁচলে আমগো দুনিয়া। টঙ্গীতে আপনাদের জমি ছিল? টঙ্গী আমগো জমি না, তাহলে? আমি টাকা পয়সা নিয়ে ওর আব্বা আগে যেত, তারপরে টঙ্গীতে যে ভাড়া তুলতেন, যে আপনি ও বলছিল যে ভাড়া তোলা, টঙ্গী ভাড়া না, তাহলে কোথায়? নারায়ণগঞ্জ ভাড়া। হ্যাঁ যেখানে ভাড়াতে তো এইখানে কথাই বলছি ভাড়া, কিন্তু কোন জায়গায় আমি সঠিক এটা জানতাম না। জানতেন না? না, আমরা নারায়ণগঞ্জে 40-45 বছর ধরে। আচ্ছা, আমি কয়েকটা জিনিস একটু মিলাই দেখেন আপনাদের জায়গাতে একটু মেলে কিনা। আপনি বলছিলেন বাবার নাম কবির মোল্লা। কবির মোল্লা উনি প্লাস্টিকের কাজ করতেন, ঠিক আছে। মায়ের নাম বলতে পারেন না, কাকে আপনার নাম? আমার নাম মরিয়ম। মরিয়ম। ভাই বোনের সংখ্যা বলছিলেন 3 ভাই 3 বোন। পরবর্তীতে কি আর হইছে নাকি 3 ভাই 3 জনই আছে? না, আরো পরে 2 জন হইছে পরে 2 জন মেয়ে হইছে। ও হারানোর পরে। আচ্ছা, ওর মাসুদ মন আছে, ও থাকতো, ওর খেয়াল নাই। ও কইতো ওর লগে যেটা ওর বর্ণ হেডারে কইতো কালি, আর ও কিন্তু সুন্দর আছে, ও কিন্তু এত কালো আছে না। ও আমার মাইয়া হ্যাঁ, আমি কালো নিয়ে ও দূরে সুন্দর, রাখতাম দুজনরে। হ্যাঁ কালি দেখে আমি দেখতে পারতাম না। কিন্তু দলি আসার লেগে অনেক কাঁচা, অনেক অপরূপ সুন্দর। আমি আপনার ভিডিও কলে উড়ে দেন না, আমার ভিডিও কল দেখাতে পারেন। শুনেন কাকে আমি বলি, 3 ভাই 3 বোন, তার মধ্যে মাসুদ, মিজান, জীবন, এই 6 জনে ডলিয়া, সোনিয়া, মনিয়া, এরা সবাই আছে, এরা সবাই আসছে আজকে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা। গাজীপুর টঙ্গী এখানে তাহলে থাকতেন আপনারা, কি করতেন? ওখানে গিয়ে মাল আনতেন। ও যখন হারাইছে তখন আপনারা কোথায় ছিলেন? না তো অরলে অনেক সময় যাইতো না, হ্যাঁ। যা
টুকি গাইতো হুম। আমরা টুকি যেতে প্রতি টুঙ্গি যায় আচ্ছা, এখানে কথা আছে, আমার ছোটবেলায় আমার বাবা আমাকে বেশি আদর করতেন, মা অসুস্থ ছিলেন, সেটাও মিলছে। তখন আমার এক বোন স্কুলে পড়তেন, আমার বাড়ির সামনে চওড়া রাস্তা ছিল, ঠিক আছে সামনে একটা বিল্ডিং, পাশেই মাটির চুলা। নতুন বিশ্ব ঠিক আছে হ্যাঁ, নতুন আচ্ছা, বিশ্ব। আমরা যে ঘরে ছিলাম সেটা কাঠের টঙের ঘর ছিল। ঠিক আছে আচ্ছা, আমরা উঁচু জায়গাতে ছিলাম, তার সামনে আমার আব্বু ঘর ভাড়া দিতেন। আমরা দাঁড়া এই কি কি ঘর ভাড়া দিতেন, এটাই আমার কাছে সবচেয়ে কোশ্চেন লাগছে। জায়গা আছে এটা কি জায়গাটা তো এটা কি নারায়ণগঞ্জে? হ্যাঁ, নারায়ণগঞ্জ, আচ্ছা। এই জায়গাটা আমি কিনছিলাম 1000 টাকা শতক এগুলো কি এখন আছে না সব বিক্রি টিক্রি করে দিচ্ছেন? এই জায়গা চালাইছি এই অসুস্থ হয়ে 25 লাখ টাকা শতক হুম। এত ডিমান্ড খাইতে স্টক করে মাইয়া রাইছি হাতে 3 লক্ষ টাকা আছে এই মায়া বিষাইতে 12 লাখ টাকা 5-6 লাখ তুলছে। সব কবিরাজের পিছনে দিছেন না? এই কবিরাজে খাইছি কিন্তু মাইয়া না দেয়, কয় কি জিন আইনা দিব হুম। এই আপনার কাছে জিনা আইনা ফালা দিয়ে দেবো টিনের চালের উপরে ঠাস করে। 25,000 টাকা আপনি 25,000 টাকা আইনা আপনি কেন বলতাছেন ওই বেড়া কইতাছেন 25,000 টাকা লইছি বেড়া কইতাছে আমার যে শূন্য সত্য আমার মেয়ের এটা তো বলছে, সে চুলের কথা বলছে, দাড়িও ছিল না ওই সময়টা, আপনি বলছিলেন চুল, সেই চুলটা কিন্তু এখনো ওনার আছে। আইডেন্টির মধ্যে বড় বড় ও আগের ছবি আছে, ছবিটা দেখেন না ওনারে। ওই যে আমার ব্যাগের আচ্ছা, এই যে সব লইছি দেখেন আগের ছবি আছে বোধহয়। এই তোমার ছোট ভাই জীবন এই যে তোমার মা এই যে আমার সুন্দর জীবন কত কান্ত ওর ওর জন্যে। থেকে আচ্ছা, দেখছেন আমার এই যে 6টা ছেলে 6টা মেয়ে হয়েছে হুম দেখবেন এই যে সুন্দর এই 6 ছেলের মধ্যে মনে করে আমার 3 ছেলে হয়েছে হুম আর হুম, বলেন। বর্তমান হ্যাঁ, ঠিক আছে, তাহলেই নেন। আমার মনে ঠিক করো আছে কাকা। 5 জন মনে সন্তান। কথা আমি নয় না মাইয়া আমার আমার কাছে মায়ের লেগে 9 আমার ছেলে। জান জীবন আর ভিডিও দেখতাম আর জমা দিছি হুম। আর মায়া কবে পান রোজা, এনারা কারা? নানু আমার নানু আর আমার নানা ও নানু ও, শোনো গো তোমার ভাইয়া কো বাইরে। তোমার ভাইয়া কো ভাইয়া ওই গেলে ওই ঘরে কান্দো না কান্দো না পাইছো না নানু নানা ওর দাদা মারা গেছে, দাদু মারা গেছে কয়েকদিন আগে। তোমরা কলিজার টুকরা বুঝো না ওই পাইছে লাইলার মাইয়ারা এই চেহারা লালার মাইয়া ও ফোন দিয়া কব নানু আমার নানু তো নিখোঁজ হয়ে গেছে গা, তুমি নানু একটু আইয়া গাজীপুরে আইয়া থাকো না দেখো না। আমি কই তোরা মাওলানা ও বিয়ের পর আমি জানি কত তো খারাপ দিলে তুমি নানু মরিয়া যাবে গা। আমার নাতি না জানে মাসুদের মাইয়া ওরম সুন্দর আছে পাতলা যেটাই বলতাম আব্বু আমাকে এটাই কিনে দিত। মকমলের নতুন কাপড় বাইরে হয়েছে, হ্যাঁ হয়ে যাওয়া হয় দিন রাখ আমি জিদ ধরছি আমার এই জুতা এই কাপড় কিনে দেওয়া লাগবে, সাদা জুতা কিনে দেওয়া লাগবো, নাগরা জুতা রাখছে যত্ন করে এই জুতাগুলো আছে। আমরা যেখানে হারাইছি পাওয়ার পরে জ্যাকেট গুলো আজও আছে। করে তো জ্যাকেট তো সাধারণ কম দামি জ্যাকেট না, কারণ এইসব জ্যাকেট সবাই পরতো না। হুম। মার্কেটে গিয়া ওই সময় বুদ্ধি আসছিল সব মেয়ে গতন ওর বুদ্ধি হ্যালো, কত কে আম্মু বেরোচ্ছে আমরা একটু পরে। তুমি এই শাড়িটা কেন এই শাড়ি দো লারি সারি আছে জীবনে কর মা এই শাড়িটা পিন্দালো আমি কই আমার অনেক বয়স হয়েছে আমি শাড়ি কি মনি এলি দেখবো না এই শাড়ি আমার মনি কিনা দিয়ে আমার বুকে তো বিদায় হয়েছে এটাই আপনার পরিবার নাকি আমরা আরো খুঁজবো? না, আপনি নিশ্চিত এটা আপনার পরিবার? হ্যাঁ, শতভাগ নিশ্চিত? শতভাগ না, শত হোক, রক্তের যে একটা টান ভাই, এটা কেউ নিজের মন থেকে আপনিও ফেলতে পারবেন না। সেটা অনুভব করতেছেন? আমি রক্ত পরীক্ষা করলো আমার রক্ত আচ্ছা, আমাদের বাড়ি হচ্ছে ফতুল্লা নারায়ণগঞ্জ, পোস্ট অফিস 6 নম্বর ওয়ার্ড। গ্রামের নাম কি কাকা? কেন এটা কাঠটা না দেখলেন না, আপনার গ্রামের নাম আছে না? ওখানে যেতে হলে কি কইতে হইব? এই যে আপনি নকরা কাঠটা বাউসা। দেন, নপাড়া ভবিষ্যৎ 22 এই দেন কার্ডের মধ্যে সব আছে না? আচ্ছা ঠিক আছে, আমরা কার্ড রেখে দিব। ওই তো যে দিছি তো, দিয়েছেন না? ছবি দিছি। আচ্ছা, সেই আমি একবার মাটিতে পড়ে যাই, পরে আমার বাবা সে কোলে না। এগুলো অনেক স্মৃতি আছে, বাবার সাথে আপনি অনেক স্মৃতি এগুলো মিলাই নিয়েন। আর হচ্ছে আমি একটা জিনিস, এক মিষ্টি খুব খেতে পছন্দ করতাম, হুম ছোট ছোট এই মৃগিদানা বুরিন্দা মিষ্টি গুলা। হুম আর আমাদের বাড়ির সামনে যে দোকান ছিল, বানানো হয় হুম তো একদিন বাসা থেকে বাইরে হয়েছি, বাইরে হওয়ার পরে একটা গেছিলাম আব্বুর সাথে কোথায়,
পরে যাওয়ার পর এখান থেকে মিষ্টি দেখে আমি বলছি আমি মিষ্টি খাবো। আর আমাদের বাড়ির সামনে তো সবসময় রুটিতে যাতায়াত করতো, আইসক্রিম বিক্রি করতো, আমি চকবার আইসক্রিম খাইতাম। তখনকার কালে তো 5 টাকাতে আইসক্রিম খাওয়া যেত, এখন তো আর 5 টাকাতে আইসক্রিম খাওয়া যায় না, চকবার আইসক্রিম। এই আইসক্রিম খাইতে গিয়ে আমার ভাইয়ের ছেলেরা নিয়ে আমি আমার উপরে দিয়ে গাড়ি চলে যায়। এই যে একটা দাগ থাকে এই স্পটে। ওই সেই চিহ্ন বাবা এসে বলছে কিন্তু এই কথাটা। করোনার কি আছে আমি কইতারি, হ্যাঁ আমি কইতারি। যাই হোক কাকা, মেয়ে খুঁজে পাইছেন। অনেকেই এমন ভাবে পায় যে হয়তো বাবা বেঁচে থাকে না, মা বেঁচে থাকে না। ও অনেক সৌভাগ্যবান যে জীবন দশায় 20 বছর পরে হোক 19 বছর পরে হোক বাপ মা পাইছে, এটাই হচ্ছে বড় কথা। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চতুর্থ পার্টটা এখানেই শেষ করছি। আমরা মুনিয়ার পর্ব সফল ধরে নিয়ে আমাদের আপন ঠিকানায় 90টি পর্ব সফল হলো এখন পর্যন্ত। আমাদের ইন টোটাল সফলতার সংখ্যা দাঁড়ালো 120, অর্থাৎ আরজি কিবরিয়া এন্ড থেকে লস্ট অ্যান্ড ফাউন্ড এবং একই সাথে আপন ঠিকানা এই এন্ড থেকে আমাদের সফলতার সংখ্যা হচ্ছে 120 ইন টোটাল। ঢাকা এফএম এ 30টা, ঢাকা এফএম এবং আরজি কিবরিয়া, আর আরজি কিবরিয়া এবং হচ্ছে আপন ঠিকানা বোথ কম্বাইন্ডলি যদি আমি বলি ইনস্টিটিউশনাল জায়গাটা থেকে, তাহলে আপন ঠিকানা হচ্ছে 90টা। তো দুটো মিলেই হচ্ছে আমাদের 120টা এখন পর্যন্ত সফল। এর বাইরে যদি আপনি আরো 4টা-5টা ভিডিও যেগুলো পেন্ডিং রেজাল্ট সেগুলো যদি পজিটিভ আসে তাহলে সফলতার সংখ্যা আরো অনেক বেড়ে যাবে। তো আমরা আমার এখানে আসার পিছনে আমার স্বামীর সবচেয়ে হাত বেশি, কারণ উনি আমাকে এমনও কিছু কোনোদিন আঘাত দেওয়ার কোনো কথা বলেনি। হয়তো এমন লাইফে বা এখনকার যুগে এরকম স্বামী পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। হ্যাঁ উনি তো অনেক খুশিতে আছে, আমি দেখলাম অনেক হ্যাপি মুডে আছে। রজনীও ভালো আছে। হ্যাঁ এখন হয়তো আমার স্বামীর আর্থিক অবস্থা ভালো না, কিন্তু ভালো ছিল। কাকা এই যে বলতেছে স্বামীর আর্থিক অবস্থা ভালো না, এটা নিয়ে আপনার কোনো সমস্যা আছে? না হ্যাঁ না না, ভাগ্যে যতটুকু আছে বাবা ততটুকু, সেটাই বেশি তার কেউ দিতে পারে না, দিতে পারে না। এটাই। আপনি 20 বছর পরে মাইয়া জীবিত পাইছেন, এটাই তো আল্লাহর কাছে হাজার শুকর, আর কি চান? মনে তাই না? করেন আমার বস্তা আর্থিক অবস্থা ছিল, আমার বাজার মাইয়াকে যদি আমি সোনা দানা দিয়েও ভরে থুইতে পারতাম, বাড়ি। হুম আপনি যদি কোনোদিন চান তো শুনবেন, আমার মতন বড় লোক ছিল না, আর আমার মতন ভালো কেউ ছিল না। আমি মনে করেন 25 জন 20 জন মানুষ খাটাইছি আচ্ছা, আমার গোডাউনে, অহনো 6-7 জন খাটে। যাক আল্লাহ ভরসা কাকি, আপনার ধন সম্পদ আর বৃদ্ধি পাক। ঠিক আছে, আমরা এবার সবার সাথে আমরা সবার সাথে এবার দেখা করে দিই। বাইরে তো সবাই ওয়েট করতেছে যারা যারা আসছে। হ্যাঁ ওকে ঠিক আছে, খুলে ফেলেন পিনটা। এই তুই আমার এই দুধ ফিটার, ও তো ফিটার মুখে আমি ফিটারের মুখে তনে ফিটারের মনে ফিটার হয়েছে মাইয়া। যাক আল্লাহ ভরসা, এবার যান নিজে ফিরে খাওয়ান, ফিরে খাইতে খাইতে গেছে। ওই যে কুমুল্লা যে কথা কইলা এ নাগরা থেকে থানা তুই নাগরি তোর মতন এই চঞ্চল মাসুদের মাইয়া। দাও মা। হ্যাঁ ও খুব মোটামুটি ভালো চঞ্চল। নেন ভাই এটা। দেন। রোজা খুশি? নানু পেয়ে খুশি? হ্যাঁ খুশি। হ্যাঁ খুশি, মাশাআল্লাহ। আসেন আসেন, চলে আসেন। আসসালামু আলাইকুম। জীবন বাবাকে দেখো চিনতে পারছে। আস্তে আস্তে সাবধান। এই যে এটা ছোট আনা ওই যে তোর বড় ভাই, তুই তোর বড় ভাই বাবা মরে যাবে মামা, তোমার মামা, বড় মামা। ওই যে আপনার আমার কাছে শেষ, আপনারা আপনাদের মতো করে কথা বলেন, পরিচয় হন, কোনো সমস্যা নেই। আর জীবনকে এই যে তোর বাচ্চা আছে না, এই তোর মতো এই যে ও আছে এরকম এরকম পরিষ্কার আছে। স্যার ও এরকম পরিষ্কার এই জামাল লোকে পরিচয় করে দেন। এই যে ওনার হাজবেন্ড, ওনার হাজবেন্ড। হ্যাঁ এনার আপনার শ্বশুর পক্ষের লোকজন পাইছেন। প্রতিদিন সবার বাসায় একদিন করে দাওয়াত খাওয়া শেষ করতে পারবেন না বাসায়। বাবা দোয়া করি
নাম কি আমার আন্টি কথা বল কোনো সমস্যা নেই। এই আপনারা পরিচিত হয় না ওদের সাথে আইসা? হ্যাঁ, আস্তে ধীরে সবার সাথে পরিচয় হয়। হ্যাঁ, আচ্ছা আমি আমার কাজ শেষ করি। ভালো থাকেন আপনারা, মিলেমিশে থাকেন, ঠিক আছে? আর ইয়া, এটাই আপনার পরিবার। খুশি? আমাদের সবার জন্য দোয়া করে, ঠিক আছে? টাকা ভালো থাকেন। এখন খুশি? হ্যাঁ, সুখে শান্তিতে থাকেন আর কি। আরিফ ভাই, থ্যাংক ইউ। কতদিন গ্যাপ নিলাম আমরা এই আপডেট ভিডিওটা করতে? বৃহস্পতিবার হয়েছে। শিওর তুমি? মানে এগুলো ভিডিও সবাই দেখবে, আন্দাজে বলা যাবে না। ওরা কি কোনোভাবে আগে থেকে দেখা সাক্ষাৎ করার পসিবিলিটি আছে? হ্যাঁ, কোনো সুযোগই ছিল না, কোনো সুযোগ নেই। মানে গ্যাপ রাখাটা যাবে না, যে কোনো ভাবেই হোক না কেন, ইন্সপায়ার করে যেভাবে হোক না কেন, গ্যাপ হলে অনেক সময় হয় কি উত্তেজিত, তো নিজেরা যদি যোগাযোগ করে ফেলে তাহলে ইয়ে হয়ে যায়। না না, ভিডিও পাবলিশ হওয়ার এরপরে গেট টুগেদারের কথা বলতেছি আমি। হ্যাঁ, ওটা তো 25 তারিখ পাবলিশ হয়েছে, তবে আজকে হচ্ছে 1 তারিখ। এটা 6 দিন, যে কোনো কারণে নিজেরা যোগাযোগ করে ফেলেছে কিনা, এটা আপনি আপনার জায়গা থেকে নিশ্চয়ই। ঠিক আছে, যে এখানে স্পেশাল ভাবে থ্যাংক ইউ পাপন সাহেবকে, যিনি নাজমুল ইসলাম পাপন। আচ্ছা। উনি ভালো একটা মানে কাজ করছে এবং ওনার নাম মানে প্রোগ্রামগুলো শুধু দেখলে মানে আমার মনে হয় এরা চেয়ে দেখতো যে কখন আসবে, কখন আসবে। ঠিক আছে, তুমি সবাইকে মেনটেন করো আর ওই ব্যবস্থা করে তারপর সবার ছবি দাও।